inside. হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? কালকে অনেক রাতে ঢুকেছি, প্রায় 12টা মতন হয়ে গেছিলো ঘরে ঘরে ঢুকতে। অনেক সুন্দর দাঁড়িয়ে আছি। ঘরটা দেখুন কত সুন্দর দেখতে পাচ্ছেন। এবং এটা হচ্ছে সেই সুইমিং পুল। রাত্রিবেলা আপনাকে অতটা ভালো করে দেখাতে পারিনি, কিন্তু আজকে দেখাচ্ছি যে এই সুইমিং পুলটা, ঠিক আছে? সুইমিং পুলটা মোটামুটি ভালো, খারাপ বলবো না, ভালো। খারাপ বলাটা ঠিক না, কিন্তু ভালো। আর এখানে এরকম টাইপের গাড়ি আছে, মানে স্কুটির সাজে একটা খাঁচা যুক্ত করে দিচ্ছে। এটাই এখানকার টোটো, কারাবি টোটো বলতে এটাই। এই গাড়ি রাখা আছে এবং এই গাড়ি করে আমরা আইল্যান্ডে যাবো। আমাদেরও কারাবিতে ওরকমই দুটো গাড়ি দিয়েছে, যে গাড়িগুলো বেসিক্যালি নিয়ে যাবে আমাদের আইল্যান্ডে। এরকম সব ঘর আছে। রাস্তায় আমরা গিয়ে বিভিন্ন রকম অ্যাক্টিভিটি করতে পারি। চলুন একবার ওদিকটা গিয়ে দেখি আমরা কিরকম আছে না আছে। I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go. আমরা একদম লাস্ট প্রান্তে এসেছি হোটেলের। আরেকটা জিনিস যেটা দেখতে পেলাম, এইদিকে না পুরো পাহাড় আছে, এদিকটা না পাহাড়, কি সুন্দর লাগছে। মানে আমাদের কারাবিতে এখানে সমুদ্র আছে, পাহাড় আছে, আলাদাই একটা ওয়েদার হয়ে আছে। সমুদ্রের জলটা পুরো নীল, যেটা এখানকার মানে আকর্ষণটাকে আরও বাড়িয়ে দেয়। এত সুন্দর দেখতে লাগে। এগুলো না বলে বোঝানো যাবে না কারাবিটা। আমি একবার কাজ করবো কি, আমি সমুদ্রের পাশে যাই এবং আপনাদেরকে দেখাবো জলের কালারটা কিরকম। হাই বন্ধুরা, আমরা এখন রয়েছি কোথায় রয়েছি? ক্রাবিতে রয়েছি আওনাং আইল্যান্ডে। সেখান থেকে আমরা এখন যাচ্ছি 4 আইল্যান্ডের উদ্দেশ্যে। 4খানা আইল্যান্ড যাব আমরা, সেখানে স্নান করব। আর কি করব আমিও জানি না, কি স্কেডিউল আছে আমি জানি না। যাই হোক, যেটাই হবে আপনাদের ভিডিও থাকুন। একটার নাম হচ্ছে নবদ্বীপ। চলুন, বলছে নবদ্বীপ, যেখানে দই পাওয়া যায়। 70 লাখ না 1000? yeah more than 80,000 alo nong No 1000. ale ale কি বললো বুঝতে পারলাম না। তো বলেছে 80,000-এর অ্যাবাব লোক এখানে থাকে ক্রাবিতে। এটা একটা ছোট একটা আইল্যান্ড, এই জন্য এখানে বেশি লোক আপনারা দেখতে পাবেন না। আর এখন আমরা এইদিকে সমুদ্র আছে, আমরা বোটে করে যাবো আজকে 4 আইল্যান্ড ট্যুরে। খুবই সুন্দর দৃশ্য আমরা দেখতে চলেছি। এদিক দিয়ে সবাই আসছে আর বাকি দলবল সামনের দিকে এগিয়ে যাচ্ছে। অদ্ভুত ব্যাপার, মানে 5-6টা চুল নিয়ে একটা করে বিনুনি চারদিকে নাম পন্ড্র স্টাইল। The wastelands through the highways, till my shadow turns to sun rays, and on we'll go. Through the wastelands, through the highways, and on we'll go. Along the way, melodies we haven't played. No, I don't want no rest. Echoing around these walls, fighting to create a song. I don't wanna miss a beat. And on we'll go. Through the wastelands, through the highways, till my shadow turns to sun rays, and on we'll go. Through the wastelands, through the highways,
and on we'll go. হ্যালো, আজকে আমরা এখন এসে দাঁড়িয়েছি রাইলে বিচ আইল্যান্ড। বললো যেটা আমাদের বেসিক্যালি একজনকে জিজ্ঞেস করলাম থাই, আমরা লোককে বলে রাইলে বিচ আইল্যান্ড। আইল্যান্ডে এরকম পাহাড় আছে, আর এখানে এই জলটা একদম পরিষ্কার এবং জল একদম পরিষ্কার। আর সব আমরা বোটে করে এসেছি, স্পিড বোটে করে এসে এখন এই লাইনের মধ্যে যাচ্ছি। এখানে আমরা বিভিন্ন জিনিস দেখতে পাবো। দেখুন কতজন দাঁড়িয়ে আছে, প্রচুর লোক দাঁড়িয়ে আছে। এখান থেকে এদিক দিয়েও প্রচুর লোক ফল আসছে, যারা এই লাইনটা ঘুরতে এসছে, সব আমাদের গ্রুপ আসছে। এবং দেখি কি পাওয়া যায়, সব এক্সপ্লোর করবো। নতুন একটা আইল্যান্ড, আলাদা একটা অ্যাডভেঞ্চার দিতে চলেছে, ওয়েদারটা অসাধারণ। দেখা যাক, যা হবে আপনাদের সামনে তুলে ধরবো। রাস্তায় জল জমেছে, আমাদের প্রচুর জল জমে গেছে। হ্যাঁ, আমার জুতোটাকে বুটটাকে বাঁচানোর জন্য খালি পায়ে হেঁটে হেঁটে যাচ্ছে। থাইল্যান্ড সফরে আজকে পঞ্চম দিনে ফাইনালে আমরা র্যালি বিচ ফার্স্ট আমাদের ক্রাবি আইল্যান্ডে এসে আমরা দাঁড়িয়েছি। জলটা দেখুন যাচ্ছে, বুঝছেন জলটা। বাবা এখানে দাঁড়িয়ে আছে, কত ফরেনার এসছে দেখুন, আমাদের মতো কতজন এখানে স্নান করছে দেখুন, দেখছেন। এদিকেও আরও আছে দেখুন, প্রচুর জন এখানে স্নান করছে। কি সুন্দর লাগছে, একটা আলাদাই এক অভিজ্ঞতা আমরা দেখতে চলেছি। কেমন লাগছে সব বিক্রি করছে এখানে, ছাতা ব্যাগ হ্যাঁ। সব আমার কাছে সব কেমন লাগছে জলের কালার দেখে কেমন লাগছে? থাইল্যান্ডে ক্রাবি উপদ্বীপে অবস্থিত ফ্রানাং বিচ সমুদ্র সৈকতে একটি আশ্চর্য নৌকায় যাওয়া যায় এমন গন্তব্যস্থল যা স্ফটিক স্বচ্ছ ফিরোজ জল, সাদা বালি এবং নাটকীয় চুনাপাথরের পাহাড়ের জন্য বিখ্যাত। এটি রাজকুমারী গুহা সামাংনাং এর জন্য বিখ্যাত, যেখানে কাঠের ফ্যালিক দ্বৈত ভরা একটি উদ্ভরত মন্দিরও রয়েছে। আরে দুর্দান্ত দুর্দান্ত, না আসলে এটা নিজের চোখে না দেখলে এটা কারোকে বোঝানো যাবে না, শুধু ভিডিও করে দেখিয়ে যাও লোক। সমুদ্রের জলে এসে গেছি, জল দেখো কত জলটা হেভি আছে। এমনি কোনো জলে ঢেউ নেই, কিন্তু যখনই ঢেউটা সামনে আসছে না, তখন দেখুন ঢেউটা কত সুন্দর লাগবে। এটা এবার বালি করে যাচ্ছে, দেখুন এটাই সবচেয়ে বড় জিনিস। সবাই নিজের মতো অ্যাক্টিভিটি করছে, ফটো তুলছে। আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে বলুন এই আইল্যান্ডটা। যে পাহাড়টা আপনারা দেখতে পাচ্ছেন, এর মুখটা একটা লেগ পিসের মতো দেখতে, মুরগির যে লেগ পিসটা এগুলো। এই যে আইল্যান্ডটা দেখুন, এই আইল্যান্ডটাকে চিকেন আইল্যান্ড বলা হয়, ভালো করে দেখেন। থাইল্যান্ডের ক্রাবিতে অবস্থিত চিকেন আইল্যান্ড হলো একটি জনপ্রিয় স্কোরেলিং এবং দ্বীপ হোপিং গন্তব্যস্থল, যা মুরগির মাথা এবং ঘাড়ের মতো অন্যান্য চুনাপাথরের শিলা গঠনের জন্য বিখ্যাত।
হ্যালো বন্ধুরা, এখন আমরা এসে দাঁড়িয়েছি সেপ্রেসি আইল্যান্ডে। তাই বললো নামটা, জিজ্ঞেস করলাম সেপ্রেসি আইল্যান্ড। এবং এই আইল্যান্ডের দেখুন, মানে এইদিকে সমুদ্র, এই বালিয়াড়ি পুরো, আর এইদিকেও সমুদ্র পুরো একদম, তারই মাঝে এই আইল্যান্ড। এবং সবচেয়ে বড় জিনিস কি, ওখানে হেঁটে যেতে পারবেন, এত সুন্দর জায়গা আছে, আমি দেখাচ্ছি গিয়ে। এত সুন্দর জায়গা, হেঁটে যাওয়ার জায়গা আছে। এবং এখান দিয়ে সবাই নামছে, দেখুন জলে সব নামছে। তুই যাওয়া যায়, এখানে হেঁটে যাওয়ার জায়গাটা আছে, এত সুন্দর লাগছে দেখতে, না গেলে বোঝাই যাবে না। হ্যাঁ এসো এসো, কি সুন্দর জায়গা দেখুন, অসাধারণ। দেখুন এই জায়গাটা দেখুন, ভালো দেখাচ্ছি জায়গাটা দেখুন। দুটো পাড়ে দুটো জায়গার জল একদিকে মিশছে, মানে কত সুন্দর লাগছে। এইদিকের জল আর ওইদিকের জল দুটো একসঙ্গে মিশছে। কিন্তু এখানে একটা জিনিস আমি বলে দিচ্ছি, এখানে শার্ক, ছোট শার্ক, জেলিফিশ সব এখানে আছে। এখন ওয়েদারটা মেঘলা ওয়েদার বলে দেখা যাচ্ছে না, কিন্তু এখানে জেলিফিশ আছে, শার্ক, ছোট শার্কও আছে। এই জন্য খুব সাবধানে এখানে চলাফেরা করতে হবে। দেখুন জলটা কি সুন্দর, দেখছেন কত সুন্দর লাগছে। আমি এখন পুরো জলে দাঁড়িয়ে আছি, দুদিকে জল, দেখুন আমার পা, পুরো জলে দাঁড়িয়ে আছি। এদিক দিয়ে জলের স্রোত আসছে, এখানে বিচ পুরো, ওদিক দিয়ে জল। এত সুন্দর লাগছে না, মানে বলে বোঝানো যাচ্ছে না, এত সুন্দর লাগছে। দেখুন জলের কালারটি কি অসাধারণ, অসাধারণ জলের কালার। ওইদিকে বোট আসছে, সবাই এদিকেও নামতে পারছে, ওইদিকেও আছে, আমাদের কিছু বন্ধুরা ওইদিকেও আছে। কিন্তু এত সুন্দর লাগছে না, দুইটা পার্ট, এখান থেকে একটা, আবার এদিক দিয়ে একটা, দুটো ঢেউ একসাথে এসে লাগছে। আর আমরা পুরো পাড়ে দাঁড়িয়ে আছি, এক অসাধারণ দৃশ্য। সেরা সেরা সেরা। হ্যাঁ, দুদিক দিয়ে পুরো জল আসছে, সহজে আমরা দাঁড়িয়ে আছি পুরো একদম, এখানে পুরো বিচ। আর ওইদিকে সিধু, শ্রাবণ আর সুশীলা আন্টি ওইদিকে ফটো তুলছে। কেমন লাগছে? সুপার সুপার। এখানে কেমন লাগছে একটু চেঁচিয়ে বলো। অবশেষে আমরা এসে দাঁড়িয়েছি পোদা আইল্যান্ডে। নামই পোদা, কিরকম একটা আইল্যান্ড, কিন্তু ন্যাচারাল বিউটি অসাধারণ। বোটগুলো এসেছে, হাওয়া দিচ্ছে। আগের আইল্যান্ডে আমরা পুরো স্নান করে ফেলেছি, এত সুন্দর। এই দেখুন এখানে এখানে একটা পাহাড় আছে, এবং পাহাড়ে জেমস বন্ড আইল্যান্ডের মতো লাগছে। আমার মা আমার সাথে দাঁড়িয়ে আছে, মন টোন সবাই নামছে। কেমন লাগছে মা পোদা আইল্যান্ডে? একটা আলাদা এক্সপিরিয়েন্স, এখানে জলের কালারগুলো কেমন লাগছে? খুবই সুন্দর, একটা আলাদা অনুভূতি। এগুলো আপনারা না আসলে বুঝতে পারবেন। এগুলো যতটা বলছি, মানে এগুলো বলার জন্য বলছি, কিন্তু যত আপনারা এসে দেখলে আরও ভালো লাগে। কি সুন্দর জায়গাটা দেখুন। এখন আমাদের এখানে লাঞ্চ হবে, লাঞ্চ করবে, আমাদের লাঞ্চ নিয়ে আসা হয়েছে। তারপর এসে আমরা নেক্সট আইল্যান্ডে যাব। এই হচ্ছে সেই পোদা আইল্যান্ড, দেখতেই পাচ্ছেন। আর এত ঠান্ডা লেগে গেছে না, জলের মধ্যে পুরো পড়ে গেছি, স্নান করে ফেলেছি পুরো একদম। সবাই লেগেছে, আমার মায়ের হাতেও লেগেছে খুব জোর। তুমি কোথায় পড়েছো? নৌকার ওখানে নামতে গিয়ে পড়ে গেছে। আসলে জলের স্রোতটা বেশি, কারণ সকালে খুব বৃষ্টি হয়েছে, ঝড়, তাই এত স্রোত না মানে এখান থেকে। কিন্তু এখানকার মানে সমুদ্র অসাধারণ, খুব সুন্দর অপরূপ দৃশ্য, আমরা প্রচুর এনজয় করেছি। আর এত সুন্দর নীল জল। হ্যাঁ এটা ঠিক যে আমাদের সবসময় বৃষ্টি পড়ছিল বলে একটু ভালো লাগছিল না, কারণ হঠাৎ হঠাৎ করে বৃষ্টি নামছে। তারপর তাছাড়া আজকে আমরা লাঞ্চে থাই ফুড ট্রাই করলাম,
কেমন লাগলো? সবাই বলছিল নাকি যে খেতে পারবো না, বাট স্টিল আমার তো পার্সোনালি খুব ভালো লেগেছে সেটা। হ্যাঁ, করা হয়েছে থাইটাই, কিন্তু আমাদের ইন্ডিয়ান স্টাইলে করা হয়েছে, ওই জন্যই আমাদের খেতে ভালো লেগেছে। খুব সুন্দর ছিল না, রান্না খুব ভালো চিকেন লেগেছে। চিকেনটা খুব সুন্দর ছিল, ব্রকলি দিয়ে। আমরা যেরকম বাড়িতে আর খাই, ওটা সম্ভবত এ ছিল, ডিফারেন্ট শালগম ছিল। দারুণ লেগেছে, আমার তো খুবই ভালো লেগেছে। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করুন, কমেন্ট করে জানান কেমন লাগলো, আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আমরা পরের দিন ফুকেটের উদ্দেশ্যে রওনা দেবো, সেই ভিডিও খুব তাড়াতাড়ি আসবে। ভালো থাকবেন, টাটা।